আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাহিদ ইংলিশ একাডেমি অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব অ্যান্ড ফেসবুক। আজকে ক্লাসে সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের নাউন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্টস অফ স্পিচের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 24 চ্যাপ্টার পার্টস অফ স্পিচ, টপিক বেসিক অফ প্রনাউন। প্রনাউনের সংজ্ঞা: যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে তাকে প্রনাউন বলে। ক্লাসিফিকেশন অফ প্রনাউন: প্রনাউন 8 প্রকার, যথা পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন অ্যান্ড এমপেথিক প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন। প্রকারভেদে প্রনাউনের সংজ্ঞাসমূহের বিবরণ: পার্সোনাল প্রনাউন: কোনো প্রনাউন যখন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে কে কথা বলে, কাকে কথা বলা হয় এবং কার সম্বন্ধে কথা বলা হয় বোঝায় তাকে পার্সোনাল প্রনাউন বলে। এক্সাম্পল: আই এম আ বয়, দে আর প্লেইং, ইউ আর মাই ফ্রেন্ড। পার্সোনাল প্রনাউন 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। রিলেটিভ প্রনাউন: যে প্রনাউন পূর্বলিখিত কোনো নাউনের পরে বসে, তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সেই সাথে দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। বি শব্দের অর্থ ব্যাক, পেছনে, এবং রিলেটিভ শব্দের অর্থ সম্পর্ক। ডেমনস্ট্রেটিভ প্রনাউন: যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে সেই প্রনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। এক্সাম্পল: দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইউর বল। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন: যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকের পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। এক্সাম্পল: ইচ অফ দ্য বয়েজ উইল গেট আ প্যান, নাইদার অফ দ্য টু প্যান্স ইজ গুড। রেসিপ্রোকাল প্রনাউন: যে প্রনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রনাউন বলে। এক্সাম্পল: দ্য টু বয়েজ হেল্প ইচ আদার, দে লাভ ওয়ান অ্যানাদার। ইন্টারগেটিভ প্রনাউন: যে প্রনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারগেটিভ প্রনাউন বলে। এক্সাম্পল: হোয়াট, হাউ, হুইচ, এটসেট্রা। সেন্টেন্স এক্সাম্পল: হোয়াট ডু ইউ ওয়েন্ট, হু ডিড দ্য ওয়ার্ক। রিফ্লেক্সিভ প্রনাউন অ্যান্ড এমপ্যাথিক প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন: পার্সোনাল প্রনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হয়ে কোনো প্রনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। এক্সাম্পল: হি কিলড হিমসেলফ। এমপ্যাথিক প্রনাউন: যে প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে তাকে এমপ্যাথিক প্রনাউন বলে। এক্সাম্পল: আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, উই আওয়ারসেলফ অ্যারেঞ্জ দ্য পার্টি। ইনডিফিনিট প্রনাউন: কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রনাউন ব্যবহৃত হয় তাকে ইনডিফিনিট প্রনাউন বলে। এক্সাম্পল: ওয়ান, নোন, ফিউ, আদার, অ্যানাদার, মেনি, সাম। several, all, them, both, etc. Sentence example: one should do one's duty, both of them are reliable, none of them helped him. Thank you everyone for watching this video. Like, comment and share this video. Subscribe our YouTube channel and follow our Facebook page. Visit our official website, Shahid English Academy. Thank you all.